আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কিছু নান্দনিক দৃশ্য তুলে ধরার পাশাপাশি কিছু সুবিধা অসুবিধা তুলে ধরব, যা গ্রাহক বা পর্যটক রয়েছেন তাদের সম্পর্কে কিছু ধারণা দিব। মেন্টালিটি সম্পর্কে ধারণা দিব এই জন্য যে সিলেটবাসী বিভিন্ন রিসোর্ট ঘুরতে গিয়ে বাড়তি সুবিধা যদি না পান, বা যারা সিলেটের বাইরে রয়েছেন ওনাদের নিজ নিজ জেলায় যে রিসোর্টগুলো রয়েছে সেই নিজ নিজ জেলার রিসোর্টের বাড়তি সুবিধা না হলে কী অসুবিধার সম্মুখীন হতে হবে, পর্যটন খাত কীভাবে পিছিয়ে পড়বে বা মালিকপক্ষ কীভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই সম্পর্কে জানতে পারবেন যারা ভিডিও দেখছেন। তাদের মনের বাসনা বা তাদের খুব কী রয়েছে, এতে কী হতে পারে সেই সম্পর্কে ধারণা নিতে পারেন। এতে গিয়ে বিভিন্ন সমস্যার সমাধানের উপায় বের হবে এবং পর্যটন খাত আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে। তাহলে চলুন মূল আলোচনায়। যে জায়গাটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে শ্রীমঙ্গল জাতীয় উদ্যান, যা লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছাকাছি একটি জায়গা দেখতে পাচ্ছেন, যা রাধানগর রোডের পাশেই, অর্থাৎ সিলেটের যে শ্রীমঙ্গল উপজেলা থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসার পথে 5 স্টার হোটেলের পাশেই এখানে পিকনিক স্পট দেখতে পাচ্ছেন। সেই পিকনিক স্পটের কিছু দৃশ্য তুলে ধরার পাশাপাশি কিছু কথা শেয়ার করব, মনোযোগ সহকারে দেখবেন। নিজ জেলার বাসিন্দা রিসোর্টে প্রবেশ করতে বাড়তি সুবিধা না দিলে কী ক্ষতি হয় সে সম্পর্কে তুলে ধরছি। নিজ জেলার বাসিন্দাদের রিসোর্টে প্রবেশ বাড়তি সুবিধা বা ছাড় না দিলে রিসোর্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় অর্থনীতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে প্রধান এবং উল্লেখযোগ্য ক্ষতিগুলো সম্পর্কে তুলে ধরা হচ্ছে: স্থানীয় সমর্থন এবং সুনাম হারানো। জাতীয় বাসিন্দাদের বিশেষ সুবিধা না দিলে তারা রিসোর্টের প্রতি বিমুখ হতে পারেন, ফলে সামাজিক এবং সমর্থন ও এলাকায় ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়। সারা বছর বুকিং সংকট। পর্যটন মৌসুম বাদে অফ সিজনে দূর দূরান্ত থেকে পর্যটকরা কম আসেন। এ সময় স্থানীয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে না পারলে রিসোর্টটি সারা বছর খালি পড়ে থাকতে পারে। অর্থনৈতিক ক্ষতি ও কর্মী ছাঁটাই। অফ সিজনে পর্যাপ্ত আয় না হলে রিসোর্টের পরিচালন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। এতে এক পর্যায়ে লোকসান ঠেকাতে কর্মী ছাঁটাই বা বেতন কমানোর মতো সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রচারণার অভাব। স্থানীয়দের মাধ্যমে রিসোর্টের সুনাম বা বদনাম খুব দ্রুত ছড়ায়। সুবিধা না পেলে তারা নেতিবাচক প্রচারণা চালাতে পারেন, যা বাইরের পর্যটকদের নিরুৎসাহিত করবে। সহযোগিতার হ্রাস। স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি বা সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক ও সহায়তার অভাব দেখা দিতে পারে, যা যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। স্থানীয় জনসংযোগ এবং সুনামের ক্ষতির ক্ষেত্রে জনরোষ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা নিজের এলাকায় বৈষম্যের শিকার রোধ করলে রিসোর্টের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় এবং নেতিবাচক প্রচার। ক্ষুব্ধ বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক রিভিউ ছড়িয়ে দিতে পারেন। বয়কটের মুখে পড়া। স্থানীয় বিভিন্ন সংগঠন বা সাধারণ মানুষ রিসোর্টটি বর্জন করার ডাক দিতে পারে। ব্যবসায়িক এবং অফ সিজন লোকসান। অফ সিজন লোকসানে মন্দা। পর্যটন মৌসুম ছাড়া বাকি সময়ে বাইরের পর্যটক থাকে না। স্থানীয়দের সুবিধা না দিলে অফ সিজনে রিসোর্ট পুরোপুরি খালি থাকতে পারে। বাংলাদেশের রিসোর্টে বা হোটেল পরিচালনার জন্য মালিকদের নিজ জেলার বাসিন্দা হওয়া বা না হওয়ার উপর সরাসরি কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে নিজ জেলার বাইরের কোনো জেলার রিসোর্ট করতে গেলে ব্যবস্থাপনা আইনি তদারকির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা অতিরিক্ত ক্ষতির সম্মুখীন হতে হয়। নিজ জেলার রিসোর্টের মালিক না হলে কী ক্ষতি সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। তা হচ্ছে, প্রধান সমস্যা বা চ্যালেঞ্জগুলো হচ্ছে: স্থানীয় তদারকি বা ব্যবস্থাপনার অভাব। দূরত্বের কারণে রিসোর্টের দৈনিক কার্যক্রম বা কর্মী ব্যবস্থাপনা এবং অতিথিদের সেবা সরাসরি
তদারকি করা কঠিন হয়। এতে সেবার মান কমে যাওয়ার এবং কর্মীদের গাফলতির ঝুঁকি থাকে। আইনি প্রশাসনিক জটিলতা। রিসোর্ট পরিচালনার জন্য বাংলাদেশ হোটেল এবং রেস্তোরাঁ আইন 2014 অনুযায়ী জেলা প্রশাসন বা পর্যটন বোর্ড থেকে লাইসেন্স ও নিবন্ধন নিতে হয়। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর পরিবেশগত ছাড়পত্র সংক্রান্ত কাজে প্রতিনিয়ত স্থানীয় পর্যায়ে যোগাযোগ এবং দৌড়াদৌড়ির প্রয়োজন হয়, যা দূর থেকে পরিচালনা করা বেশ সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। স্থানীয়দের অসহযোগিতা এবং নিরাপত্তা। নিজ জেলার বাহিরের এলাকার স্থানীয় সমাজ, সংস্কৃতি এবং মানুষের সাথে দ্রুত মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। স্থানীয়ভাবে ভালো সম্পর্ক বা প্রভাব না থাকলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঝামেলা যেমন চুরি, স্থানীয় চাঁদাবাজি বিরোধের সম্মুখীন হতে হয় এবং তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে বেগ পেতে হয়। অতিরিক্ত কর্মচারীর খরচ এবং অপচয়। স্থানীয় বিশ্বস্ত বা পরিচিত মানুষের অভাবে রিসোর্টের দায়িত্বে পুরোপুরি নির্ভরযোগ্য কোনো ম্যানেজার বা তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে হয়। এর ফলে অতিরিক্ত বেতন ভাতা বাবদ খরচ বেড়ে যায় এবং সামগ্রিক মুনাফা কমে যেতে পারে। ভ্রমণ ও যোগাযোগ খরচ। ঘন ঘন রিসোর্টে যাতায়াত, থাকা খাওয়া এবং পরিবহন বাবদ অনেক বাড়তি খরচ এবং সময়ের অপচয় হয়, যা লাভজনক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড় একটি আর্থিক ক্ষতি হয়ে থাকে। নিজ জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও রিসোর্টে প্রবেশ, বাড়তি সুবিধা বা স্থানীয়দের অগ্রাধিকার না দিলে সামাজিক দূরত্ব বাড়ে এবং ব্যবসায়িক ও পরিবেশগত নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। এসব সমস্যা নিরসনে রিসোর্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কমিউনিটি বেসড ট্যুরিজম বা টেকসই পর্যটন নীতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। স্থানীয়দের বাড়তি সুবিধা না দিলে বা না দেওয়ার ক্ষতিকর প্রভাব। স্থানীয়দের মাঝে ক্ষোভ, অসহযোগিতা। রিসোর্টের কারণে স্থানীয় প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং রাস্তাঘাট ব্যবহৃত হলেও যদি স্থানীয়রা এর সুফল না পান, তবে তাদের মাঝে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ এবং ক্ষোভের সৃষ্টি হয়। এর ফলে তারা পর্যটন বিকাশে নেতিবাচক ভূমিকা রাখতে পারে। সামাজিক ও সাংস্কৃতিক দ্বন্দ্ব। বাহিরের পর্যটকদের সংস্কৃতি অনেক সময় স্থানীয় রক্ষণশীল সমাজ বা মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হয়। স্থানীয়দের জন্য বিশেষ কোনো ছাড় বা প্রবেশাধিকার না থাকলে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি। রিসোর্টগুলো এলাকার মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ হলেও স্থানীয় অর্থনীতিতে এর প্রত্যক্ষ অবদান কম থাকে। কর্মসংস্থান এবং ব্যবসায়িক সুবিধা থেকে স্থানীয়রা বঞ্চিত হলে সম্পদের সুষম বণ্টন ব্যাহত হয়। পরিবেশগত ঝুঁকি এবং নিরাপত্তার হুমকি। স্থানীয়দের সম্পৃক্ততা না থাকলে এলাকার পরিবেশ রক্ষা এবং বহিরাগতদের কারণে সৃষ্ট নিরাপত্তার সংকট মোকাবেলায় রিসোর্ট কর্তৃপক্ষ এককভাবে ব্যর্থ হতে পারেন। সমস্যার কার্যকর সমাধান। বিশেষ লোকাল রেসিডেন্ট বা স্থানীয় কার্ড প্রবর্তন। রিসোর্ট কর্তৃপক্ষ স্থানীয়দের জন্য বিশেষ পরিচয়পত্র বা লোকাল কার্ড চালু করতে পারে। এর মাধ্যমে তারা রিসোর্টের রেস্তোরাঁ, স্পা, পুল বা প্রবেশ মূল্যে 10-20% মূল্য ছাড় বা বিশেষ সুবিধা পেতে পারেন। সামাজিক দায়বদ্ধতা, CSR বৃদ্ধি। রিসোর্টের আয়ের একটি নির্দিষ্ট অংশ এলাকার স্কুল, রাস্তাঘাট বা সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা উচিত। এতে স্থানীয়রা রিসোর্টটিতে নিজেদের সম্পদ বলে মনে করবে। স্থানীয় পণ্য ও সাংস্কৃতিক প্রসার। সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে রিসোর্টে স্থানীয় স্থলশিল্প, হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার বা সাংস্কৃতিক আনুষ্ঠানিকতা যুক্ত করা যেতে পারে। এতে স্থানীয় উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হবেন এবং পর্যটকরা নতুন অভিজ্ঞতা পাবেন। স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান। রিসোর্টের
কর্মী বাহিনী নিয়োগের ক্ষেত্রে আশেপাশের এলাকার বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া উচিত। এতে স্থানীয় বেকারত্ব দূর হওয়া পাশাপাশি রিসোর্টের প্রতি মানুষের সমর্থন তৈরি হয়। কমিউনিটি রিসোর্ট সংলাপ বা সমন্বয় কমিটি রিসোর্ট ব্যবস্থাপনা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যেমন জনপ্রতিনিধি, সমাজকর্মী নিয়ে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন করা যেতে পারে। এতে যে কোনো সামাজিক সমস্যা বা ভুল বোঝাবুঝির আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এছাড়া আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। নিজ জেলার রিসোর্টের মালিক না হওয়ার কারণে যে অসুবিধা হয় তার মধ্যে রয়েছে অপ্রত্যাশিত সমস্যা বা দৌড়াদৌড়ি, যেমন জমির মালিকানা সংক্রান্ত বিরোধ, বিদ্যুৎ, পানির সমস্যা, রাস্তাঘাট মেরামত বা যে কোনো প্রশাসনিক কাজে নিজ এলাকায় থাকা যতটা সহজ, বাইরের জেলার বাসিন্দা হলে সেই কাজগুলোর জন্য অতিরিক্ত সময়, অর্থ ব্যয় করতে হয়। কর্মচারী ব্যবস্থাপনা রিসোর্টের দৈনন্দিন কাজের জন্য স্থানীয় কর্মী নিয়োগ ও তাদের ধরে রাখার ক্ষেত্রে স্থানীয় মালিকরা যতটা সুবিধা পান, বাইরের মালিকের ক্ষেত্রে কর্মীরা অনেককে সময় দীর্ঘমেয়াদী বিশ্বস্ত হতে চান না। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা যে কোনো জরুরি প্রয়োজনে পুলিশ ভেরিফিকেশনের সময় স্থানীয় জনপ্রতিনিধি বা পরিচিত লোকজনের সাহায্য পাওয়া সহজ হয়। বাইরের মালিকদের ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া স্থানীয় সম্প্রদায়ের সমর্থন যে কোনো রিসোর্টের ব্যবসায়িক সাফল্যের বড় চাবিকাঠি হলো স্থানীয় লোকজনের সমর্থন। বাহিরের জেলার মালিক হলে অনেক সময় স্থানীয়দের সাথে বোঝাপড়া ঘাটতি বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা রিসোর্টের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। ট্রেড লাইসেন্স ও স্থানীয় অনুমতি নিজ জেলার স্থায়ী বাসিন্দা বা ভোটার না হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স পেতে বা নবায়ন করতে বাড়তি আইনি ঝামেলা ও স্থানীয় প্রমাণের প্রয়োজন হতে পারে। বয়কটের মুখোমুখি হওয়ার প্রয়োজন পড়তে পারে। তাছাড়া নিরাপত্তা ও দৈনন্দিন পরিচালনা বিঘ্নিত হওয়া, ঝুঁকিপূর্ণ নিরাপত্তা যেখানে কোনো বিশৃঙ্খলা বা দুর্ঘটনা ঘটতে স্থানীয়দের তাৎক্ষণিক সহানুভূতি বা সাহায্য পাওয়া যায় না। শ্রমিক অসন্তুষ্ট রিসোর্টের অধিকাংশ কর্মচারী সাধারণ স্থানীয় এলাকা থেকেই আসেন। প্রতিবেশীদের ক্ষোভের প্রভাব কর্মচারীদের কাজের মানসিকতাও সমস্যায় পড়তে পারে। সিলেটের মৌলভীবাজার জেলার ফুলৌড়া উপজেলায় সিলেটের প্রিয় দর্শক দেখছেন সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রৌঠি অনেক সুন্দর। এই জায়গাটিতে আমরা ভিডিও ধারণ করেছি। এই রৌঠি অনেকের পরিচিত জায়গা, যা শ্রীমঙ্গল শহর থেকে যখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়া হয় এই রোড অতিক্রম হয়ে যেতে হয়, যা শ্রীমঙ্গল থেকে শমশাননগর রোড বলা হয়। এই শমশাননগর রোডে এত সুন্দর জায়গা, আশেপাশের প্রকৃতি, যারা বাসিন্দা রয়েছেন তারা বিকেলবেলা এখানে আড্ডা দিয়ে থাকেন। বিশেষ করে শুক্র এবং শনিবার ছাড়াও অন্যান্য দিনেও এরকম ভ্রমণ করে বিকেলের দৃশ্যটা ধারণ করেন, যেগুলো অনেক সুন্দর। আপনাদের জন্য এই দৃশ্যটা তুলে ধরছি এবং কেমন লাগছে জানাবেন, কারণ এগুলো আপনাদের জন্য অনেক সুন্দর লাগবে। যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিবেশে, এবং বিভিন্ন পর্যটক যারা রয়েছেন পর্যটন এরিয়াগুলো ঘুরেন এবং রিসোর্টে প্রবেশ করার ক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন বা কি কি সুবিধা রয়েছে সেগুলো তুলে ধরছি। সুবিধার ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে তা হলো এখানে অনেকের আপ্যায়ন বেশ ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে রিসোর্টগুলোতে যাওয়ার পর যারা রয়েছেন, আমরা যে যতটি পর্যটন এরিয়া আমরা ভ্রমণ করেছি, এই এরিয়াগুলো বা পর্যটক স্পট বা রিসোর্টগুলো ভ্রমণ করেছি, এখানে বেশ রেসপন্স পেয়েছি। সাড়া এবং ব্যবহার, অ্যাটিটিউড যাকে আচরণ বলা হয়, আচরণগতভাবে ভালো। এখানে বেশ ভালো সুন্দর ব্যবহার পেয়েছি।
এর পরিপ্রেক্ষিতেই আমরা বেশ প্রফুল্লভাবে এগুলি আপনাদের জন্য এই ভিডিও তুলে ধরি, যেগুলো আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং আপনাদের জন্য বেশ আনন্দদায়ক। রোডের পাশে এই জন্য হয়তো কথার মিসম্যাচ হয়ে যাচ্ছে, সেই জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিলেটের শ্রীমঙ্গল উপজেলা একটি জায়গা, অসাধারণ। এই জায়গাটি দেখার কারণে ভালো লাগলো যে আপনাদের শেয়ার করি। 5 স্টার হোটেলের পাশেই, যা 5 স্টার নামটি হয়তো অনেকেই 5 স্টার হিসাবে বা 5 তারকা হোটেল এখানে থাকার কারণে এই পয়েন্টটি 5 স্টার নামে পরিচিত, যা শ্রীমঙ্গল শহর থেকে এখানে লাউয়াছড়া যে উদ্যান রয়েছে, উদ্যানে আসার প্রবেশ পথে এই জায়গাটি। আমরা উপরে যাচ্ছি, এই জায়গাটিতে ঘুরে দেখব। দেখছেন অনেক সুন্দর, উপর থেকে কি কি ভিডিও করা যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সাথে থাকবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সিলেটের একটি জায়গা, যা শ্রীমঙ্গলের একটি পাহাড়ের টিলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। টিলা থেকে চতুর্দিক তুলে ধরবো। বিষয়টি তুলে ধরার জন্য আমরা এখানে আসছি, অনেক সুন্দর। আমি এই টিলার উপর থেকে সকল জায়গা তুলে ধরবো। অসাধারণ পরিবেশ, দেখছেন কি সুন্দর নিরিবিলি পরিবেশ। এই যে প্রকৃতির যে নিদর্শন, এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এত সুন্দর আম গাছের পাশাপাশি এখানে দেখছেন অনেক সুন্দর দৃশ্য, যেগুলো নান্দনিক, এবং এই দেখছেন প্রকৃতি কত সুন্দর। আবহাওয়া আপনাদের জন্য বেশ ভালো লাগছে, কারণ ওই জায়গা থেকে আমরা চতুর্দিকে ঘুরিয়ে দেখাতে পারছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন।